মমতা বন্দ্যোপাধ্যায় তিনি খুব ভালো করে বুঝতে পারছেন জনরোষ হাতের বাইরে বেড়ে যাচ্ছে, এবং ঠিক সেই কারণে মমতা বন্দ্যোপাধ্যায় পকেটে পকেটে আগুন নেভানোর চেষ্টা করছেন। কিন্তু দাবানল একবার লাগলে আগুন কি পকেটে পকেটে নেভানো যায়? মেডিকেল সুপার তিনি কি বলেছেন একবার শুনুন। আমার কাছে যে বাড়ির লোকজন তারা এসেছিলেন, তা আমরা আগেই এটা সম্বন্ধে বলেছি যে এরকম অভিযোগ যদি কেউ করে থাকে, যে আমার কাছে লিখিত অভিযোগ জমা দিতে বলেছি। লিখিত অভিযোগ জমা পড়লে আমরা তদন্ত কমিটি করব, সেটা আমরা আগেই জানিয়ে দিয়েছিলাম। তারপরে এই ঘটনাটি ঘটেছে মুখ্যমন্ত্রীর কনভয়ের কাছে, তাতে ম্যাডাম যেটা আমাদের নির্দেশ দিয়েছেন আমরা সেই নির্দেশ মেনে আমরা এনকোয়ারি কমিটি আবার করে দিয়ে রিফর্ম করে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আমরা করেই দিচ্ছি, এক্ষুনি করে ফেলছি, কালকের মধ্যে আমরা আপাতত। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনার অধস্তন যারা কর্মচারীরা রয়েছে তারা কাজটা করতে পারছে না। যে মেডিকেল সুপারের এই কাজটা অনেক আগে করা উচিত ছিল, সেই মেডিকেল সুপার এই কাজটা এখন মুখ্যমন্ত্রী বলার পরে করবেন কেন? আসলে এটার পেছনে একটা কারণ থাকতে পারে। মমতা বন্দ্যোপাধ্যায় না ভয় পেয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পেয়েছেন যে খুব বেশি দিন নেই, মমতা বন্দ্যোপাধ্যায়কে হয়তো গদিটা ছেড়ে দিতে হবে রাজ্যে। কারণ স্বাস্থ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় ফেল, পুলিশ মন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় ফেল, মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় ফেল।